আজ আমার জন্মদিন, তাই একটু সাজুগুজু করছি। তো হাজবেন্ড বলেছে যে একটা জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু কোথায় নিয়ে যাবে আমি নিজেও জানি না। তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরোচ্ছি, ছেলেকে আগেই নিচে নামিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখা যাক কোথায় নিয়ে যায়। এই যে চলেছি বাইকে করে, এবার কোথায় যাচ্ছি নিজেও জানি না। যেতে যেতে ভীষণ ভালো লাগছিল যে সত্যি কথা, যদি জন্মদিনের দিন গিফটের থেকেও হাজব্যান্ড যদি কোথাও ঘুরতে নিয়ে যায় তাহলে কি না ভালো লাগে। দেখুন যেতে যেতে কত সুন্দর, রাস্তার ধারের পরিবেশগুলো এত সুন্দর লাগছিল যে আমি ভিডিও না করে পারলাম না। তো অনেকটা দূর এসে মাঝখানে দাঁড়িয়েছি, কোমরটা ভীষণ ব্যথা করছিল। ছেলেটাও বলছিল মা আমার ভালো লাগছে না, একটু দাঁড়াবো। তো দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ একটুখানি দাঁড়িয়ে এখানে গল্প করছিলাম, তারপর আবার রওনা হলাম। কিন্তু চলেই যাচ্ছে, পথ আর শেষ হচ্ছে না। ছেলে তো বলছে ও মা কোথায় নিয়ে যাচ্ছে, বাবা কোথায় নিয়ে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে আমিও তো জানি না যে কোথায় যাচ্ছি। যতক্ষণ না সেখানে গিয়ে পৌঁছবো আমি তো বুঝতে পারছি না, রাস্তাও বুঝতে পারছি না ঠিক মতো। কিন্তু মনে হচ্ছিলো এটা ডানকুনির লাইনের রাস্তা, যেটুকানি আমার মনে হচ্ছিল, কিন্তু কোথায় যে যাচ্ছি নিজেও জানি না। দেখুন কি সুন্দর না, কি ভালো লাগছে, দুপাশে গাছপালা আর মাঝখান থেকে রাস্তা। এত সুন্দর পরিবেশ চারিদিকে, অনেক দিন পর যেন গ্রামের দিকে ঘুরতে এলাম, কিন্তু কোন গ্রামে নিয়ে যাচ্ছে এখনও বুঝতে পারছি না। এই এসে দাঁড়ালাম, এখন জিজ্ঞাসা করাতে হাজবেন্ড বলছে এটা হচ্ছে বারুইপাড়া। এখানে একটা বিশাল মন্দির রয়েছে, সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আমি কোনোদিন দেখিনি। আমার এসে কিন্তু খুব ভালো লেগেছে। খুব রোদ ছিল, যার জন্য গলা টলা শুকিয়ে যাচ্ছিলো। এই জন্য আমরা এসে একটু ফালুদা খেলাম। ছেলেকে জিজ্ঞাসা করছি বাবা কেমন হয়েছে, বলছে খুব ভালো লাগছে মা ফালুদা খেতে। আর ফালুদাটা বেশ ভালোই লাগে, সিমুইয়ের মতো। তারপর হচ্ছে তার মধ্যে বিভিন্ন রকম কাজু কিশমিশ ফলে কুচি দেওয়াও থাকে, জায়ফলের মতো দেওয়া থাকে, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো তবে আমি খেয়েছি কুলফি, আমি আর ফালুদা খাইনি, ছেলের থেকে নিয়ে একটু খেয়েছিলাম, কিন্তু আমি আর আলাদা করে নিইনি, কেন অত ঠান্ডা রোদ থেকে এসেছি, এমনি আমার গলা ব্যথা করছিল, কিন্তু খেয়ে খুব ভালো লাগছিল। তো এবার আমরা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে এবার এই মন্দিরের দিকে রওনা হলাম। মন্দিরটা সত্যি খুব সুন্দর, বিরাট বড়। দেখুন এত বড় মন্দির এর আগে আমি কোনোদিন দেখিনি। এই পথ দিয়ে মন্দিরে ঢুকতে হয়। মন্দিরটার ভেতরটা আমি দেখাচ্ছি, আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন আপনারা। সত্যি আমি ভীষণ খুশি, এই জন্মদিনে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়েছি হাজবেন্ডের কাছ থেকে, ভীষণ খুশি। নতুন কোথাও এলে আর কোথাও যদি জানা না থাকে যে আমি কোথায় যাচ্ছি, আর এসে যদি এত সুন্দর একটা জায়গায় আসি, আর জন্মদিন একটা বিশেষ দিন, ঠাকুরের কাছে আসলে খুবই ভালো লাগে। তো আমি যদি জানতাম এখানে ঠাকুরের মন্দিরে আসছে, আমি একদম না খেয়েই আসতাম, তাহলে এখানে এসে পুজো দিতাম। অবশ্য এখানে কিন্তু দুপুর 3টে থেকে খোলে আর রাত 8টায় বন্ধ হয়। আমরা অনেকটা আগেই এসেছিলাম, এসে তার জন্য
ওখানে মানে মন্দিরের ভেতর ঢুকতে পারিনি, বাইরেই দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ কাটিয়েছি, তারপর ঢুকেছি। তো মন্দিরের ভেতরে যাচ্ছি, মন্দিরের ভেতরটা কেমন আপনারা দেখতে থাকুন। আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে। তো আপনাদের কীরকম লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, কেন পুরোপুরি আমি ঠিকমতো ভিডিওটা করতে পারলাম কি না জানি না, কিন্তু তবু আমি আগে থেকেই বলছি এখনও অনেকটাই ভিডিও আছে, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এই একদম ভেতরে ঢুকে গেছি মন্দিরে আমরা এখন। এখানে একটা সুন্দর না কচ্ছপ রয়েছে, এই যে আমি ঘন্টা বাজাচ্ছি তার নিচে একটা সুন্দর কচ্ছপ রয়েছে, কত বড় দেখুন কচ্ছপটা। এখানে আগে পুজো দেওয়া হয়, তাই ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা করছিলাম। সাদা কচ্ছপ, কি সুন্দর না। এখানে অনেক লোকজনই এসছে, কিন্তু বেশি ভিড় হলো দেখলাম একটু বিকেলের দিকে। সকাল থেকে কিন্তু অত সেরকম ভিড় ছিল না। আমরা মোটামুটি 12টার মধ্যে, 12টা না 1টার মধ্যে পৌঁছে গেছি। কিন্তু এ দেখুন বিষ্ণুদেবের 3 মূর্তি, তো কি সুন্দর লাগছে। এই মন্দিরটার নাম হচ্ছে ব্রহ্মদত্ত মন্দির। ওখান থেকে একটু ফুচকা খেয়ে, আর ফুচকাটা দেখালাম না, ফুচকা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম, কেননা আমাদের বারাসাত ফিরতে হবে। আমাদের বাড়ি বারাসাত, মানে বারাসাত থেকে বারোই পাড়ার অনেকটাই রাস্তা, যার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। যদি বৃষ্টি বাদল আসে বলা তো যায় না। এটা আমরা চলেছি দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর থেকে। মানে আমি খুব, মানে আমার দিনটা এত ভালো কাটলো বলবার মতো না। একটা মন্দির দর্শন করে আবার দক্ষিণেশ্বরের মন্দিরও দর্শন করতে পারলাম। হয়তো ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু বাইরে দিয়েই মানে দর্শন করে গেছি। আর কি সুন্দর দেখুন, গঙ্গার উপর দিয়ে যাচ্ছে, কি ভালো লাগছে। আমি কিন্তু মাঝখানে নেমেছিলাম জানেন তো, নেমে ভালো করে ভিডিওটা করছিলাম। ওখানে এত ভিড় হয়েছে যার জন্য নেমে ভিডিওটা করছিলাম। ওই যে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ভেবেছিলাম যে দক্ষিণেশ্বর মন্দিরেও যাব, কিন্তু হয়ে উঠবে না বলে সময় ছিল না। শুধু ভয় পাচ্ছিলাম যদি বৃষ্টি আসে তাহলে ভিজতে হবে। রেনকোট ছিল অবশ্য, তবু ভাবছিলাম যদি, তবে কি এতক্ষণ গাড়িতে বসা না, কোমর পুরো ব্যথা হয়ে গেছে, যার জন্য আর ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এবার বাড়ি যাব, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। ব্রিজটাও অনেক লং, আর এত ভিড় সে বলবার মতো না, প্রচুর ভিড়, যেন গাড়ি নিয়ে এগোতেই পারছি না। এবার মোটামুটি আমরা এবার ঢুকে গেলাম সোদপুর বিটি রোডে। ওখানে গিয়ে একটা জায়গায় একটু দাঁড়িয়ে আমরা চা খেলাম। চা খেয়ে এবার তো ভেবেছি মনে বাড়িই চলে যাব, কিন্তু আবার আরেকটা সারপ্রাইজ নিয়ে হাজবেন্ড উপস্থিত হলো। একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গেছিলো, তো রেস্টুরেন্টটা দেখাচ্ছি দেখুন। এই দেখুন রেস্টুরেন্টে আমরা ঢুকে গেছি। এখানে এত সুন্দর, মানে কি নিত্য নতুন ট্রেনে করে খাবার আসছে, বিভিন্ন স্টেশন রয়েছে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বোম পিৎজা। এই দেখুন ট্রেনে লাইনে করে খাবার আসছে, আমরা খাবার অর্ডার দিচ্ছিলাম। মানে বিভিন্ন স্টেশন রয়েছে, আমরা বসেছিলাম মধ্যমগ্রাম স্টেশনে, আবার রয়েছে দমদম, রয়েছে হাসনাবাদ, বিভিন্ন বসিরহাট, বিভিন্ন রকম রয়েছে।
এখন আমাদের খাবার আসেনি বলে আমরা অপেক্ষায় ছিলাম যে ট্রেনে করে খাবার আসবে। এটা কিন্তু আমার কাছে সত্যিই নতুন, আমি কোনোদিন এভাবে ট্রেনে করে খাবার আসতে দেখিনি। আপনারা কে কে দেখেছেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন। দেখুন, বিভিন্ন স্টেশনের নামটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যখন মানে গেছিলাম ফাঁকাই ছিল, কিন্তু তারপরে দেখুন বারাসাত, তারপর থেকেই কিন্তু ভিড় হতে শুরু করেছে। এই দেখুন ট্রেন, কিন্তু খাবার আসেনি, এটা এমনি আমাদের দেখানোর জন্য ওরা রিমোটটা টিপেছিল। খাবার আসবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা কমেন্ট, লাইক ও শেয়ার করবেন।